আলহামদুলিল্লাহ मोहब्बत करी अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दिलों से मीठा कर बुतों की मोहब्बत दिलों से मीठा कर बुतों की मोहब्बत खुदा ये इबादत सिखाने को आए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना আমার রসুল পাককে সিনে সে যারা ধন্য তারা জীবনে হয় নাই তাদের এই দুনিয়ায় হয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছে তাই আমরা আল্লাহর পবিত্র স্থানে মসজিদে আসার বসার সুযোগ পেয়েছি আল্লাহ পাকের শিখানো ভাষায় আল্লাহ পাক যে কাজ করেছে তার মধ্যে থেকে আমরা আল্লাহর রসুলের প্রতি কয়েক মর্তবা দরুদ পড়ছি সেই জন্য আল্লাহর শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন সপ্তাহের অনেক উন্নত মানের দিন সম্মানের দিন ফজিলতের দিন এই জুমার দিনের ফজিলাত অনেক মর্তবা এবং বড়
ছোট কথা, একদম ছোট কথা। এটা হলো সাধারণ লোক যারা হজে যাইতে পারে না তাদের জন্য একটা হজের সমতুল্য সওয়াব তাদের আমল নামায় লেখা যায়। জুম্মা নামাজ আদায়কারীর জন্য যারা হজে যাইতে পারে না, অর্থাৎ তাদের জন্য এই জুম্মার নামাজটা একটা হজের ন্যায় তাদের আমল নামায় সওয়াব লেখা যায়। তাহলে বোঝা গেল কি যে এই জুম্মার নামাজটা অনেক সম্মানী নামাজ, অনেক ভালো, অনেক বরকতময়। শুধু তাই না, মাহে রমজান এই মাসের মধ্যে আল্লাহর কোরআন নাযিল হয়েছে, সেটাকে কেন্দ্র করে মাহে রমজান আমরা পেয়েছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের কথা, সেটা হলো যে মাহে রমজান আগামীতে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয় তাহলে আমরা পাবো, ঠিক না? আর যদি হায়াত না রাখে তাহলে আমরা কিন্তু পাবো না। অনেক লোক আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মাহে রমজান তারা পেয়েছিল, ইফতারি করেছিল আমার ডান পাশে বাম পাশে, অথচ তারা আজকে দুনিয়ার থেকে চলে গেছে। আবার আমি তৈরি হয়ে গেছি, আমার তৈরি হইতেই হবে, থাকতেই হবে, আমার এই দুনিয়ায় থাকা যাবে না, বিদায় নিয়ে আমার চলে যেতে হবে। তাই আমরা বিদায়ের পূর্বে কিছু কিছু আমল, যে আমলটা সহি শনাক্ত আমল আছে কিন্তু সহি শনাক্ত নাই, বলেন? আমল আছে, অনেক আমল আছে, সেই আমলগুলো সহি শনাক্ত না। অথচ যারা মাযহাব মানে না, মাযহাবের বিরোধিতা করে, তারা সেই আমলগুলো আম মানুষের জন্য ঢুকাইয়া, আম মানুষের মধ্যে ঢুকাই দিয়া তাদেরকে সেগুলো করাইতেছে। অথচ দেখা যায় সেটা সহি শনাক্ত কোনো দলিল তার পাওয়া যায় না। তাদের মুখের একটা কথা পাওয়া যায়, নাজায়েজ, বেদাত, নিজায়েজ, কিন্তু কত নম্বর দলিলে যেটা যে নাজায়েজ, কত নম্বর দলিল এটা নাজায়েজ, বেদাত, এর একটা দলিল দিয়ে বললে আমরা বাজার সেই দলিলগুলো তালাশ করিয়া আমরাও দেখতাম যে আসলে এই কাজগুলো কি সত্যিকারে নাজায়েজ কিনা, বেদাত কিনা, নিজায়েজ কিনা। যদি একটা দলিল দিয়ে কথা বলা যাইতো তাহলে তালাশ করা যাইতো, তাহলে তার ভুল ধরা যাইতো। এই ফারাতি বলে এরা দলিল না দিয়ে আমাদেরকে বুঝাইতেছে এটা নিজায়েজ, এটা জায়েজ না। তাই বাবা সকল, আমি আপনাদেরকে সামান্য সময় কথা বলার একটা ইখতিয়ার রাখছি। একটা দলিল সহ একটা কথা, যে কথাটা আপনারা মাঝে মাঝে এখানে আসে পালন করেন, কিন্তু অন্যান্য মসজিদে যায় আসে এগুলো দেখেন না। এখন আমি আপনাদের শোনাবো যে আমরা যে পালনটা করি এটা কি সহি শনাক্ত রাসূলের বিধান আছে কিনা। যদি সহি শনাক্ত বিধান থাকে, দলিল থাকে, তাহলে আমাদের মানায় কোনো অসুবিধা আছে? আছে? তাহলে আমাদের মানায় কোনো অসুবিধা নাই। আর মানলে কি হবে সেটা দলিলের মধ্যে সেটা প্রমাণ পাওয়া যাবে। সেই জন্য সকলে একটু ধ্যান খেয়াল করে আমার একটু কথা শোনেন, যেহেতু জুমার দিন বেশি কথা বলা যাবে না, একের সংক্ষিপ্ত দু একটা কথা না বললে হয় না। এটা মানুষ, আমার বাংলার একটা বাউল ছিল, তিনি বলেছে মানুষ ভুলে এসে ভুলে রয় আর ভুলেতেই মজিয়ে রয়। ভুলে এসে ভুলে রয় আর ভুলেতেই মজিয়ে রয়, আর ওই ভুল যে সংশোধন করবে না তার হবে না মৃত্যুঞ্জয়। কোরআনেও লিখেছে মান কানা হাজিবি আমা ও ফিল আখিরাতে আমা ওয়া আদাল্লু ফি সাবিলা। এই দুনিয়া যারা চিনল না, বুঝলো না, মানল না, তারা দুনিয়াও কানা, অফিল আখিরাতে আমা, সে আখিরাতেও কানা, তারা অধিক পরিমাণে ভালো পথে না যাবে, ভ্রান্ত পথে ছেড়ে যাবে, আবার ফিরে দুনিয়া আসে। তাই বাজান বাবা সকল একটু খেয়াল করেন, আমরা চেষ্টা করব মানার জন্য, জানার জন্য সমান নয়, মানার জন্য হলো বেশি। আমরা যারা এই মসজিদে বসি, অনেক সময় বলা হয় বাজার বাবা সকল তোমরা ধ্যান খেয়াল করে বসো, বলি কি বলি না? বলি, আমরা বলি, বলেই থাকি, বলে আসছি বহুদিন যাব, আজকে না।
অথচ সিজদা দেব কাকে? আল্লাহকে। আল্লাহ জানায় দেয় নামাজি লোকেরকে, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, ইন্নি মানে নিশ্চয়, ওয়াজ মানে আল্লাহর চেহারা, তাই আমি তোমার সামনে আছি, বলতেছে কিনা? আল্লাহ। তাহলে এখন এইটা হলো আমি কানে শুনলাম, যদি আমি চেষ্টা করি, চিন্তা করি, গবেষণা করি যে তাহলে আমি সিজদা দেব আল্লাহকে, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ বলল আমি তোমার সামনে। আমি তাকায় দেখলাম একটা জান্নামাজ, আমি দেখলাম একটা মোজাইক করা, একটা টাইস করা, বিভিন্ন ধরনের কিছু দেখলাম, কিন্তু আসলে ও বিষয়ে আমার জ্ঞান হলো না, বুদ্ধি হলো না, বিবেক হলো না যে আল্লাহ কি বললো, আমি কি করলাম। এইভাবে ভাবে আমার জিন্দেগি কেটে চলছে, এই সংশোধনটা করতে পারলাম না। সেই জন্য আমি ছোট একটা দলিল আপনাদের মাঝে শুধু পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে আমরা সকলেই দিকটা কলসুমা করি, ঠিক না? ঠিক করি কি করি না? এই মেয়েরা কি করি কি করি না? আমার দিকে খেয়াল করো না। উপকার কি? উপকারটা যদি আমরা অনেকে জানি তাহলে আমরা করতে পারবো না ভালো? যদি আমরা বুঝি যে এই জিনিসটা উপকার আছে। এখন এই ব্যাপারে হযরত আদম আলাইহিস সালামের কি আমল করতো? আমাদের সর্বপ্রথম মানুষ কিরা? আদম আলাইহিস সালাম। কিরা? হযরত আদম আলাইহিস এই সালাম। বসে তুই একদিকে হয়ে যাবে ওর কাছ থেকে, পরে এই দিকে আমার দিক থেকে, হ্যাঁ দুইজন আমার দিক থেকে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, ঠিক না? আদম আলাইহিস সালাম এই ব্যাপারে কি আমল করতো? যদি আদম সর্বপ্রথম মানুষ হয়, সে যদি আমল করে তাহলে আমরা তার বুনিয়াদ বংশধর, ঠিক আছে কথা? আমরা তার বুনিয়াদ বংশধর, তাহলে আমাদের আমলের দরকার আছে কি নাই? আছে। আদম আলাইহিস সালাম যে আমলটা করতেন সেই কথাটা আমি হাদিস দিয়ে বলতেছি। বিখ্যাত মুফাসসির আল্লামা ইসমাঈল হাক্কানী রাহমাতুল্লাহ আলাইহি তার উল্লেখযোগ্য একটা তাফসীর, তাফসীরুল রুহুল বয়ান, সকলে বলে আলহামদুলিল্লাহ। তার মধ্যে উনি লিখেছেন, নিজেই লিখেছেন, কি লিখেছেন? এই কথাটা আগেকার যুগে একটা কিতাব পড়তাম ছোটবেলা, কাসাসুল আম্বিয়া, এত বড় লৌসে একজন হাতে গরিবের ঘটনা, তার মধ্যে এই ঘটনাটা লিপিবদ্ধ করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে অবস্থান কালে আল্লাহ পাক তাদের তৈরি করে কোথায় দিল? জান্নাতে। কোথায় দিল? জান্নাতে অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করলেন। আল্লাহ তোমার নবী, আমি তার জন্য সাক্ষাৎ করতে চাই। সেখানে কিন্তু মুহাম্মদ প্রকাশ হয় নাই, একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে, সেখানে মুহাম্মদ প্রকাশ হয় নাই। তাই আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তোমার যে মহানবী, হ্যাঁ তার সাথে আমি যে সাক্ষাৎ করলাম, আমি আশা আকাঙ্ক্ষা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি কি করলেন? তৎপর আল্লাহ তাআলা তার নিকট ওহী প্রণয়ন করলেন। আল্লাহ কি করলো? ওহী, ও একটা ওহীর মাধ্যম দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা সংবাদ দিত। তা শোনার পর তিনি জান্নাতে অবস্থানকালে আল্লাহ পাক প্রার্থনা জানাইলেন, বিনিময়ে আল্লাহ তাআলা ওই প্রণয়নের বলেন, হে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুলের জন্য স্থান না দিতে করেছি। মানে তোমার যে ডান হাত আছে তার যে আঙ্গুলটা, এর মধ্যে আমি তাকে প্রকাশ করছি, তার লিপিবদ্ধ করছি, তার নূর তার মধ্যে দিয়ে দিছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তখন সেই অঙ্গ হইতে তাসবিহ পাঠ শুরু হয়েছে। এই যে আমরা তাসবিহ করি না, এটা দেখে তো আমরা গুনাহগার করি। তাসবিহ, এটা হলো তাসবিহ আঙ্গুল। এটাকে কি বলা হয়? মনে রাখবে, এটা কি আঙ্গুল? তাসবিহ আঙ্গুল। এই তাসবিহ পাঠ করা হয় এই আঙ্গুলে। এই জন্যই তার আঙ্গুলকে তাসবিহ আঙ্গুল, পাঠ আঙ্গুল দ্বারা বলা
রওয়াতুল ফায়েক কিতাবের মধ্যে বর্ণিত আছে, আর একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে আল্লাহ তাআলা আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য প্রকাশ করলেন দুই বৃদ্ধ আঙ্গুলের উপর। সকলে বলি মারহাবা। মারহাবা। শুধু এক আঙ্গুল না, কয় আঙ্গুল? দুই আঙ্গুল। এই যে দুই আঙ্গুল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আঙ্গুলের মধ্যে কি করলেন? তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য প্রকাশ করলেন। এই দুই আঙ্গুলের উপর যেভাবে আমরা আয়নাতে দেখি, আয়নাতে আমরা সুরত দেখি না? দেখি না? দেখি। এই আঙ্গুল আমরা এইভাবে ধরলে এরকম একটা সুরত এর মধ্যে যা প্রকাশ হয়। এখন সেইভাবে বুঝাইতেছে আদম আলাইহিস সালাম, যেভাবে আয়নাতে দেখা যায়, তখন হযরত আদম আলাইহিস সালাম দুই বৃদ্ধ আঙ্গুল চুমে করলেন, শিওর চোখের উপরে মালিশ করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শুনে আদম আলাইহিস সালাম কি করলেন? দুইটা বুড়ি আঙ্গুল মুখে চুম্বন করে চোখে মালিশ করলেন। কথা ভালো করে শোনার জন্য চেষ্টা করবা। দলিল হিসেবে প্রমাণিত হয়ে গেল। দলিল দ্বারা প্রমাণিত হলো তার সন্তানের জন্য, আমরা তো সন্তান না, জি। আমাদের জন্য দলিলে প্রমাণ হয়ে গেল। তারপর জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আবার হুজুর বলতেছেন, কি বলতেছেন? যে ব্যক্তি আযানের মধ্যে আমার নাম মোবারক শুনে দুই বৃদ্ধ আঙ্গুল চুম্বন করে, তার চোখে মালিশ করে, সে কখনো অন্ধ হবে না। কি হল? কতবার মর্তবা তাই কম। যে নাকি রাসূলের নাম শোনার পরে মুখে এবং চোখে মালিশ করবে, সে জীবনে কখনো অন্ধ হবে না। তাহলে আমলটা কেমন? অনেক ভালো, কত কঠিন, সহজ। কত ভালো, আদম সন্তানের জন্য কত উৎকৃষ্ট মহৎ গুণ। তাহলে দেখা যাচ্ছে কি এই আমলটা আমাদের অভ্যাস করার দরকার আছে কি নাই? আছে। এর কোনো টাকা লাগবে, পয়সা লাগবে, কি লাগবে সেটা আমি আজকে আর বলবো না। এখন কথা হয়েছে কি, এরপরে আর একটা দলিল আসছে, সেটা হলো মুসা আলাইহিস সালাম আমল করতো। ওটা তো করছে কিনা? আদম আলাইহিস সালাম। এখন মুসা আলাইহিস সালাম আমল করতো। কি আমল করতো? হযরত মুসা, হযরত ওয়াহাব ইবনে মুনাফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বনি ইসরাঈলদের মধ্যে এক ব্যক্তি ছিল অত্যন্ত পাপী। খেয়াল করবা খুব, সে 200 বছর পর্যন্ত আল্লাহর শুধু নাফরমানি করছে। কয়শো বছর? 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে। যখন সে মৃত্যুবরণ করলেন, তখন সকল মানুষ এক হইয়া একটা আলোচনা করে কয়েক বংশের মধ্যে তারা কি করলেন? ওরা যে একটা জেহেনের জঙ্গল ফেলাইতো, আবর্জনা ফেলাইতো, ওই আবর্জনার মধ্যে ফেলাই দিত। খেয়াল করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী পাঠাইলো, হে মুসা, শীঘ্র যাও, ওই ব্যক্তিকে আবর্জনা থেকে নিয়ে তুমি তাকে গোসল করাইয়া তার জানাজা নামাজ পড়াইয়া ভালো একটা জায়গাতে সমাধি করো। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, কুরাইশ বংশের মধ্যে সবাই সাক্ষী দেয় যে এই একটা নাফরমানি, তা আমি একলা কি করব? আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তুই জেনে রাখ, যখন তৌরিত কিতাব পড়তো ওই লোকটা, তখন তৌরিত কিতাবের পাশে বসে আমার দোস্তের নাম মোবারক যখন তার সামনে আসতো, তখন সে দুই আঙ্গুল মুখে চুম্বন করিয়া চোখে মালিশ করত। ওই খাতিরে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। হ্যাঁ মুসা, তুই শোনে আর কি করছি? তার জন্য আমি 70টা হুর আমি নিয়োগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখন সে বেটা নাফরমানি করছে, কিন্তু কাজ করছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুইনা সে মুখে এবং চোখে লাগাইয়া বলতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমলটার জন্য আল্লাহ পাক তারে কি করলেন? মুসা আলাইহিস সালামের ওহীর মাধ্যম দিয়া তাকে সুন্দর পরিবেশ করাইয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া তারে ভালো জায়গা মাটি দিলেন,
এবং বলে দিলেন মুসা রে তুমি যাও, তার আমি সমস্ত গুণ আমি মাফ করে দিছি। কারণ হলো একটাই, রসুলের নাম শুনেছেন, তৌরিত কিতাব, সেখানে তো ফুরকান হয় নাই, জব্বুর হয় নাই, তৌরিত কিতাব, তার মধ্যে আমার দোস্তের নাম অর্থাৎ আল্লাহ বলতেছে আমার মুহাম্মদের নাম লেখা হয়ে গেছে। সেই জন্য বন্ধু সকল, আজকে বাবা সকলরা তোমরা খেয়াল করো, একটা দলিল এখানে ভুলি ভুলি আমার জানা নাই, যতটুকু জানা আছে কুনতু নাবিয়ান আদামা বাইনা তিন ওয়াল মান, আদম যখন কাদামাটি ছিল তখন আমার নবী ছিল। আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। কেমন কথা, আদম কালে কাদামাটি আবার সেমতেছে, একালে নবী ছিল। কোরআন পাকে লিখেছে আউয়ালু মুহাম্মদ, আখিরু মুহাম্মদ, জাহিরু মুহাম্মদ, প্রকাশ্যে মুহাম্মদ, বাতিনু মুহাম্মদ, তিনি বাতিনে থাকবে, আখিরেও থাকবে, চার জায়গায় আমার নবী থাকবে। সেই নবীর শান মান বাবা সকল, বন্ধু সকল, নামাজের মধ্যে হলো প্রধান। এই জন্য জুমা ঘরের নামাজে ঢুকতে গেলে আগে রসুলের সালাতু সালাম পাঠ করবেন, তারপরে মসজিদের দোয়া পাঠ করবেন। রসুল এখানে হাজির, রসুল এখানে উপস্থিত। এখন সেই আমলগুলো আমাদের অভ্যাস করতে হবে। তাই অভ্যাসের জন্য আমরা তৈরি হব। সময় সংক্ষিপ্ত, তাই বাবাজিরা আমি ওই মুসা আমলের কথাই বললাম, খেজর আলাইহিস সালামের আমল সে কি করতো তাও বলতে পারতাম। তারপরে বহু বহু মানে নবী পয়গম্বররা তারা পরে তারা আমল করছে, সেই আমলে আউলিয়া, আমলে কি আর বে আমলে গাদা, আমলে কি আউলিয়া, বে আমলে গাদা। এটা মূর্খ মানুষ আমল করতে পারে, একদম মূর্খ। যে বেটার নাফরমানি করেছে 200 বছর, সে বেটার নাম হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালি সে এই অভ্যাসটা করছে, আল্লাহ তার খাতিরে তারে কি করছেন, সব গুনাহ তারে মাফ করায় দিয়ে তারে মুসা নবী দিয়ে তারে কি করলেন, জানাজা পড়ে তাকে জান্নাতে পাঠালেন। এই জন্য বাবাজিরা আর কথা না, ছোট্ট একটা আমল দিলাম। আর যে আমলটা আমি অনেক দিন ধরে আপনাদের আমি বলি, অন্য মসজিদে কি বলা হয়, হ্যাঁ না, আমি তাদের ভুল করতেছি না, বাজান বলায় না, না বললে তাকে আমি রিসার্চ করতেছি না। আমি আপনাদের জানাইতেছি সহি শনাক্ত রুল বা হাদিসের মধ্যে আছে, এটা আমল, সহি শনাক্ত আমল। আপনারা আমলগুলো করবেন, আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করি। সকালবেলা আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।